হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মৃত্যু কার কোন সময় এসে যায় এটা বলতে পারে না। 2 দিন আগে যে দৌলত খান দৌলতপুর বাসের অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল, তারা কি কল্পনা করতে পেরেছে যে তাদের মৃত্যু হবে? গতকালকে আমার একজন ছাত্র ভাই, তার বাবা যুবক মানুষ, 45 থেকে 50 বছর বয়স, সুস্থ মানুষ, মারা গেছে। ময়মনসিংহের একজন প্রখ্যাত ওয়াইজিন, গতকালকে তিনি মারা গেছে। মৃত্যু যে কার কোন সময় এসে যায় এটা বলা যায় না। এজন্য সব সময় ইমানদার ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। কোন সময় মৃত্যু এসে যায় এটা বলা যায় না। মৃত্যুটা যদি এমন অবস্থায় হয় যে আপনি আল্লাহ তাআলার নাফরমানির অবস্থান, তখন আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? এজন্য সব সময় আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু ওয়া ইযা নামা মিনাস সালাতি ওয়া ইযা নামা মিনাল লাইলি আও মারিদা সাল্লা মিনান নাহারি সিনতাই আশারা রাকাতান। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতেন তো ওই আমলকে আল্লাহর রাসূল ধারাবাহিকভাবে আমল করতেন। কখনো সেই আমল ছুটে যেত না। যদিও কখনো সেই আমলটা ঘুমের কারণে অথবা অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কিছুর কারণে আমলটা ছুটে যেত, তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বা অন্য সময় সেটা কাজা করে নিতেন। অর্থাৎ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যত আমল করেছেন সেই আমলগুলার ধারাবাহিকতা আল্লাহর রাসূল বজায় রেখেছেন। একদিন করেছেন আর একদিন করেন না এমন নয়। শুধু তাই নয়, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও যেমন আমল করেছেন, সালফে সালিহিন বুজুর্গানে দিন যারা দুনিয়ার জমিনে ছিল তারাও ধারাবাহিকভাবে আমল করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন আমলকারী হিসেবে কবুল করে নেন যেই আমলকারী ধারাবাহিকভাবে আমল করে, এমন আমলকারী হিসেবে আপনি আমাকে কবুল করে নিন, যাতে আমলটা ধারাবাহিকভাবে হয়। একদিন আমল করলাম, পুরা রমজান মাসে আমল করলাম, রমজানের বাইরে আমল করলাম না, এমন যাতে না হয়। ধারাবাহিকভাবে আমল করতে হবে। ধারাবাহিকভাবে আমল করলে ফায়দা কি? ধারাবাহিকভাবে লাগাতারভাবে আমল করলে যদিও কম আমল হয়, দৈনন্দিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, বেশি পড়ার দরকার নাই, তো এটাই ধারাবাহিকভাবে রাখেন। তো এই ধারাবাহিকভাবে আমল করার 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2টা ফায়দা। উদাহরণস্বরূপ আপনি যেমন প্রত্যেক রাতে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়েন, তো একদিন 2 দিন অসুস্থতার কারণে আপনি পড়তে পারছেন না। এই অসুস্থতার কারণে না পড়ার কারণে, অসুস্থতার জন্য আপনি পড়তে পারতেছেন না, এমন যদি হয়, একদিন গেল, 2 দিন গেল বা 1 সপ্তাহ আপনার অসুস্থ, এই 1 সপ্তাহ না পড়ার কারণে ওই যে আগে আপনি ধারাবাহিকভাবে পড়তেন, এই অসুস্থতার কারণেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় ওই আগে যে আমল করতেন এই আমলের সওয়াব আপনার আমল নামায় জমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা হলো, আপনি যে আমল করতেছেন এই আমল আরেকটা পরবর্তীতে আমলের দ্বারা এটা প্রমাণ করে যে আপনার এই আগের আমলটা কবুল হয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না জাযাআল হাসানাতি আল হাসানাতু বাদাহা। নেক আমলের পরে আরেকটা নেক আমল হওয়ার এটা তৌফিক পাওয়া, এটা মনে করতে হবে যে আপনার আগের আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই ধারাবাহিকতার ভাবে আমল করার 2টা ফায়দা। যদি আপনি অসুস্থতার কারণে বা অন্য কোনো কিছুর কারণে আমল না করতে পারেন, তাহলেও আপনার আমল নামায় সওয়াব জমা হবে। একটা ফায়দা হলো আপনার এই আমলটা আরেকটা আমল কবুল হওয়ার আলামত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য মুহতারাম হাজিরিন, রমজান আপনার আমার কাছ থেকে চলে গেল, তো রমজান আগের আকাবির যারা তাদের কাছ থেকেও চলে গেছে। তারা যখন তাদের কাছ থেকে রমজান চলে যেত
তারা আল্লাহ তাআলার কাছে দীর্ঘ 6 মাস আফসোস করতেন আর বলতেন, আয় আল্লাহ, রমজানের রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, আপনি কবুল করে নেন। আবার যখন রমজানের আগের 6 মাস এসে যেত, তখন আবার রমজানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়ে দেন। এ ছিল আগের আকাবির যারা, বুজুর্গানে দিন যারা, আল্লাহর ওলি যারা, তাদের রমজান ছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যখন রমজান চলে যেতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ, রমজান তো চলে গেল, জানি না আমার রোজা আপনার দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমার তারাবি আপনার দরবারে কবুল হয়েছে কিনা, জানি না আমার ইবাদত বন্দেগী আপনার দরবারে কবুল হয়েছে কিনা। এই হচ্ছে আগের আকাবির তাদের রমজান। আর আমাদের রমজানের অবস্থা, রমজানে যদিও আমরা ইবাদত বন্দেগী করি, রমজান পার হওয়ার সাথে সাথে আমাদের ইবাদত শেষ হয়ে যায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম রমজানের পরে 4টা কর্মসূচি গ্রহণ করার জন্য বলেছেন। 4টা কর্মসূচি যদি আমরা গ্রহণ করি, এর উপরে আমল করি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। 1 নম্বর কর্মসূচি হলো, রমজানের আগে যে আমরা বদ আমল ছেড়ে দিয়েছি, ওই বদ আমলগুলা রমজানের পরেও আমরা ছেড়ে দেব। যেমন রমজানের আগে অনেকেই ধূমপান করত, ধূমপান আমরা ছেড়ে দেব। অনেকেই নেশা করত, নেশা আমরা ছেড়ে দেব। অনেক ধরনের অনেকেই গুনাহ করত, এই গুনাহগুলাকে ছেড়ে দেব। যত বদ আমল হতে পারে সমস্ত বদ আমলগুলো আমরা ছেড়ে দেব। এই ধূমপান এটা কত বড় মানুষের একটা ক্ষতিকর বিষয়। ধূমপান শরীয়তের দৃষ্টিকোণ থেকেও নিষেধ, ডাক্তারিক দিক থেকেও তারা নিষেধ করে, এবং কি যারা এই ধূমপান তৈরি করে তারাও লিখে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। লিখে দেওয়ার পরে তারা নিজেরাও এই ধূমপান করে। কত বড় অসচেতন মানুষ, নিজেরাই লিখে দেয়, আবার নিজেরাই এই ধূমপানের মধ্যে লিপ্ত থাকে। এই ধূমপান হচ্ছে, যদিও সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে ধূমপান নিষেধ হওয়ার কোনো দলিল নেই, তারপরও ধূমপান হওয়ার কারণে যে ক্ষতি হয়, এই ক্ষতির কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই বস্তু হালাল করেছেন, সেই হালাল বস্তুকে বাদ দিয়ে তোমরা কি যে বস্তু তোমাদেরকে ক্ষতি করে, যে বস্তু হারাম, সেটা কি তোমরা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছ? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেই কাজটা, যেই জিনিসটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন, সেই জিনিস তোমরা ভক্ষণ করো, যেটা তোমাদের জন্য হারাম করেছেন সেই জিনিসের ধারের কাছেও তোমরা যেও না। অন্য আয়াতের মধ্যে এই ধূমপান যে জাহান্নামীদের খাদ্য, আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামী যারা হবে তাদেরকে জাহান্নামে একটা খাবার দিবে, যেই খাবারটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না, যেই খাবার তাদের শরীরের কোনো পুষ্টিও যোগাবে না। ঠিক এই যে দুনিয়ার জমিনে যারা মানুষ ধূমপান করে, এই ধূমপান এমন একটা খাবার যে এই ধূমপান মানুষের ক্ষুধাও নিবারণ করে না এবং তাদের শরীরের মধ্যে পুষ্টিও যোগায় না। এক পর্যায়ে এটা জাহান্নামীদের খাবারের অন্তর্ভুক্ত। ধূমপান করার কারণে নিজের শরীরের গন্ধ, কাপড়ের গন্ধ, মসজিদে আসে নামাজ পড়ার জন্য, পাশে মুসল্লিরা তার গন্ধের কারণে থাকতে পারে না। শুধু তাই নয়, দুই পাশে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা পর্যন্ত তার উপর লানত করতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, এই ধূমপান যেহেতু আমাদের কোনো লাভ করে না বরং ক্ষতি করে, এই ক্ষতিকর জিনিস থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে কর্মসূচির কথা উলামায়ে কেরাম বলেন, সেটা হলো যে আগে যেই আমল করেছিলাম রমজান মাসে, এই আমলকে ধারাবাহিকভাবে বজায় রাখা, আমলটা যেন ছুটে না যায়, আমলটাকে ধারাবাহিকভাবে রাখা, যদিও অল্প হয়, এই আমলকে ধারাবাহিকভাবে রাখা। যেমন আগে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, রমজান মাসে অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ।
রমজানের পরেও যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি। কিন্তু দুঃখজনক হলো, বাস্তব সত্য হলো, রমজানের পরে এমন অবস্থা হয় ইমাম সাহেবের একাই নামাজ পড়তে হয়। মনে হয় যেন ইমাম সাহেবের উপরেই নামাজ ফরজ হয়েছে, অন্য কারো উপর নামাজ ফরজ হয় নাই, অথবা আসলেও 2-1 জন আসে। অথচ নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলা প্রত্যেক বালেগ পুরুষ নর-নারীর উপর আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ঝুঁকে পড়েছি, নামাজ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এগুলো ছেড়ে দিয়ে একেবারে আমার দুনিয়াই দরকার, দুনিয়ায় আমি থাকব, দুনিয়ায় সারা জীবন থাকব, আমি আর মৃত্যুবরণ করব না, এমন মনের মধ্যে একটা ভাব তৈরি আসে। অথচ হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মৃত্যু কার কোন সময় এসে যায় এটা বলতে পারে না। লক্ষ কোটি টাকা কামাই করলে কি হবে, মৃত্যু মুহূর্তের মধ্যে এসে যেতে পারে। 2 দিন আগে যে দৌলত খান, দৌলতপুর বাসের অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল, তারা কি কল্পনা করতে পেরেছে যে তাদের মৃত্যু হবে? গতকালকে আমার একজন ছাত্র ভাই, তার বাবা যুবক মানুষ, 45 থেকে 50 বছর বয়স, সুস্থ মানুষ, মারা গেছে। ময়মনসিংহের একজন প্রখ্যাত ওয়াইজিন, গতকালকে তিনি মারা গেছে। মৃত্যু যে কার কোন সময় এসে যায় এটা বলা যায় না। এজন্য সব সময় ইমানদার ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। কোন সময় মৃত্যু এসে যায় এটা বলা যায় না। মৃত্যুটা যদি এমন অবস্থায় হয় যে আপনি আল্লাহ তাআলার নাফরমানির অবস্থা আছেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? এজন্য সব সময় আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।